একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। ভারত বাংলাদেশের বৈঠক শেষ হয়ে গিয়েছে, প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক দুই দেশের বিদেশ সচিবের মধ্যে। অশান্তির মাঝে বাংলাদেশে পৌঁছে যান ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিক্রম মিস্ত্রি। একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে, সংখ্যালঘু বিষয় নিয়েও কথা হয়েছে। তবে দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, সেই বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বজায় থাকবে। আলোচনায় এই বিষয়টি বেশি করে প্রাসঙ্গিক হয়েছে। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয় নিয়েও কথা হয়েছে। এবং একই সঙ্গে সাংস্কৃতিক বিষয়, অচিরাচরিত শক্তি, বিদ্যুৎ, একাধিক বিষয় নিয়ে যেভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক ছিল, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ যে সহাবস্থান ছিল, তা নিয়েও আলোচনা হয়েছে। কি বলছেন তিনি, শুনুন। Of my Bangladesh colleague, His Excellency Mohammad Jashimuddin, the Foreign Secretary of Bangladesh, for discussions and consultations on the entire gamut of issues. জসিমউদ্দিনের সঙ্গে কথা হয়েছে bilateral relations ভারতের বিদেশ সচিব and Bangladesh. বিক্রম মিস্ত্রি। তিনি স্পষ্ট বলছেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। In August this year, there has of course been contact between our leaderships. The Prime Minister এবং একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে এর আগেও যেভাবে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক বজায় থাকছে। Office, the two of them had a very cordial telephone conversation thereafter, and the Chief Advisor also accepted the Prime Minister's invitation to speak at the third Voice of the Global South Summit that was held in এবং August. এর আগে যে গ্লোবাল সামিটে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল, সেই বিষয়টিও আবারও আলোচনায় উঠে এসেছে। Foreign Affairs Advisor have also been in touch. They met each other on the sidelines of the UN General Assembly in New York in September this year, and my visit follows those interactions and is the first foreign secretary level অগাস্টের পরে যেভাবে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়েছিল, সেই সমস্ত বিষয় নিয়েও কথা হয়েছে। Today's discussions have given both of us the opportunity to আজকে যে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের বিষয়ে, তা খুব গুরুত্বপূর্ণ। To have had a frank, candid and constructive exchange of views. এবং আজকে যে আলোচনা হয়েছে তা অত্যন্তই গঠনমূলক আলোচনা হয়েছে। That India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. ভারতবর্ষ বরাবরই চায় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং গঠনমূলক যে সম্পর্ক, তা প্রথম থেকেই ভারতবর্ষ চায়। People-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. এবং একই সঙ্গে মানুষজনের যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়টিও বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়। Executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural পাওয়ার, এনার্জি, এই সমস্ত বিষয় নিয়েও যেভাবে ব্যবসায়িক একটা সম্পর্ক ছিল, সেই ব্যবসায়িক সম্পর্ক বজায় থাকছে দুই দেশের মধ্যে, সেই বিষয়গুলোতে কোনো ছেদ পড়ছে না। And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. এবং একই সঙ্গে ভারত সবসময় চায় বাংলাদেশের সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, ভারতবর্ষ সবসময় চায়। And I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. এবং একই সঙ্গে বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সাংস্কৃতিক বিষয় নিয়ে ভারত আর বাংলাদেশের মধ্যে আলোচনা হয়েছে। The relationship forward in a positive, forward-looking and constructive direction. Thank you all very much. এবং এই আলোচনা সদর্থক ভূমিকা পালন করবে, এমনটাও আশা প্রকাশ করলেন বিক্রম মিস্ত্রি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে 2 ঘন্টা ধরে বৈঠক হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি নিউজ রুমে যাব। আমাদের সিনিয়র এডিটর
শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছে আমাদের সঙ্গে। শুভ্রাংশু, যে বিষয়টা বারবার করে বিক্রম মিস্ত্রি অর্থাৎ ভারতের বিদেশ সচিব তিনি স্পষ্ট করছেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানটা বজায় থাকবে। এর আগেও যেভাবে সম্পর্ক ছিল সেই সম্পর্কে কোনোভাবে ছেদ পড়বে না। এক কথায় বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই যে বার্তা কোথাও কি একটা বড় ভূমিকা পালন করছে শুভ্রাংশু? দেখো, দুই পক্ষের সচিব পর্যায়ে যখন বৈঠক হয় এবং সেটা যেন প্রকাশ্যে সে বৈঠক নিয়ে যখন প্রেস ব্রিফ হয়, তখন যেটা সবসময় মনে রাখা হয়, দুপক্ষই যেন চেষ্টা করে একটা উইন উইন সিচুয়েশন দেখানো, উইন উইন সিচুয়েশন। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, এই সব কিছুর মধ্যে দিয়েও ভারত কিন্তু ওখানে হিন্দু বরঞ্চ মানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের বিষয়টি নিয়ে গোটা বাংলাদেশ জুড়ে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, সেই জায়গাটা উল্লেখ করা হয়েছে এবং সেই নিয়ে কড়া বার্তা দিয়েছে। বাংলাদেশে গিয়ে ভারতের বিদেশ সচিব ওখানে গিয়ে বিক্রম মিশ্রি কড়া বার্তা দিয়েছে যে এটা কাম্য নয়। এবং একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষ এবং বাংলাদেশ দুজনের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা চিরকালই উন্নয়নমূলক, বন্ধুত্বমূলক, সৌহার্দ্যপূর্ণ, সৌজন্যমূলক। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত চিরকালই চায় বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে, এবং সেই বজায় রাখার ক্ষেত্রে ভারত চিরকালই এগিয়ে এসেছে, এখনও এগিয়ে থাকবে, এখনও এগিয়ে রাখবে সম্পর্কের ভিত্তিটা। এবং সেটা আজকে স্পষ্ট করে জানিয়েছে এবং প্রেস যেটা ব্রিফ হলো সেখানেও স্পষ্ট করে জানানো হয়েছে। মানে ভারতের যে ভূমিকাটা, আমি এর আগে বহুবার বলেছি যে বাংলাদেশের এই যে বর্তমান অশান্তির টালমাটাল পরিস্থিতি, যেটা বাংলাদেশের সঙ্গে ভারত কখনোই কাম্য নয়। এবং তবুও ভারতের ওই যে কথাটা আছে না, যে বাংলাদেশে যে হিন্দু নির্যাতনের কথা উঠছে সেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু মোদ্দা কথা যেটা হচ্ছে, এই কথাটা উঠছে কেন, সেই জায়গাটা ভারত মনে করে দিয়েছে। এবং ভারতের যেটা ভারতবর্ষের তৈরি করা, ভারতবর্ষ যে কথাটা বারবার বলছে, যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু ভারতবর্ষই এগিয়ে এসেছিল, ভারতবর্ষের সেনায় কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ তৈরিতে বিপুল ভূমিকা নিয়েছিল। সেই জায়গাটায় কেন চির ধরবে, এই কথাটা বলেছে। এবং একই সঙ্গে জানানো হয়েছে যে উন্নয়ন, যে এই যে গোটা এলাকার একটা উন্নয়ন, সেই উন্নয়ন, এই যে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ একটি দেশ, সেই উপমহাদেশের উন্নয়নে ভারত যে ভূমিকা চিরকাল নিয়ে থাকে, সেই ভূমিকা সে ব্যবসা ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে এবং নানাবিধ অন্যান্য সকল যে ক্ষেত্রে, সেই জায়গাটা থেকে ভারত কখনো পিছপা হবে না। এবং এই জায়গাটায় ভারত নিজে এগিয়ে গেছে, বিদেশ সচিবের ওখানে গিয়ে বৈঠক করেছেন। এবার কিন্তু কোর্টে বল কার? বাংলাদেশের কোর্টে বল। বাংলাদেশকে বুঝে নিতে হবে এই যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, যেটা তাদের দেশের উন্নয়নেরও পরিপন্থী। কোনো দেশে যদি সেখানকার সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনের যে বিষয়টা, রক্তাক্ত হয়েছে বাংলাদেশ, নিপীড়িত হয়েছে বা ওখানকার হিন্দুরা, ওখানকার মন্দির বা ধর্মীয় স্থানগুলি ভাঙা হচ্ছে বলে বারংবার অভিযোগ উঠছে, এবং আমরা রিপাবলিকের তরফ থেকে বারংবার সেটা দেখাচ্ছিও। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ সুন্দর পড়শি হিসেবে যা ভূমিকা নেওয়ার কথা, তোমার মনে আছে নিশ্চয়ই, কদিন আগে যখন ভারতীয় হাইকমিশনার ওখানকার বাংলাদেশে যারা আছেন তিনি গেছিলেন, প্রণয় বর্মা, তিনি কি কথা বলেছিলেন? বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা একমাত্রিক নয়, বহুমাত্রিক সম্পর্ক ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের। সেই জায়গায় দাঁড়িয়ে এরপর এলেন বিক্রম মিশ্রি, গেলেন, তিনি কথা বললেন। এটা এই ধরনের মিটিং, এই ধরনের বৈঠক প্রতি বছর ভারতের সঙ্গে বাংলাদেশে হয়ে থাকে, প্রতি বছর একবার করে হয়ে থাকে। গত বছর 2বার বৈঠক হয়েছিল, এবছরের বৈঠকটা সত্যিই গুরুত্বপূর্ণ। কেন এই বছর বাংলাদেশে পরপর যেটা হলো, গোটা বাংলাদেশের পরিস্থিতি গোলমাল হলো, টালমাটা হলো, সরকার পতন হলো। এবং ভারতবর্ষ চিরকাল বলে এসছে যে কোনো দেশের পড়শি বাংলাদেশের রাজনীতির বিষয়ে ভারতবর্ষ কখনোই নাক গলাবে না। ওখানকার সাধারণ মানুষ, দেশের মানুষ ঠিক করবে কে থাকবে, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কেউ। কিন্তু সেটা যদি জঙ্গি গোষ্ঠীর হাতে চলে যায়, সেটা যদি জঙ্গিরা জেহাদি স্থান তৈরি করে থাকে, তাহলে সেটা কিন্তু পড়শি দেশের পক্ষেও বিপজ্জনক। এবং সেটাই দেখা যাচ্ছে। বারবার বলা হচ্ছে হিন্দুদের দেশ ছেড়ে চলে যেতে হবে, বাংলাদেশ ছেড়ে পালাতে হবে।
বারবার যেন বলা হচ্ছিল বাংলাদেশের হিন্দুরা যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক, সংখ্যাগুরুদের অধীনে তাদের থাকতে হবে এবং সংখ্যাগুরুদের চোখ রাঙানি, সংখ্যাগুরুরা যখন ইচ্ছা তখনই এসে গিয়ে জমি লুট করে নেবে। এই যে চরম একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে ভারত সরকারের তরফ থেকে ওখানে গেছে, ওখানে সচিব পর্যায়ে বৈঠক হয়েছে এবং ওখানে যেটা বলার কথা, সচিব পর্যায়ে যেমন বিক্রম মিশ্রি এবং ওখানকার জসিমউদ্দিন বৈঠক হয়েছেন এবং ওখানকার যে সচিবের যে বাংলাদেশের বিদেশ দপ্তরের যে উপদেষ্টা আছেন, বিদেশ দপ্তর মানে আমাদের ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর সমতুল্য মোহাম্মদ তৌহিদ হোসেন, তিনিও কিন্তু ভারতবর্ষের এই কলকাতাতে ছিলেন, কলকাতা হাইকমিশনারে ছিলেন। তিনি অনেক ইতিহাসের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পড়েছেন। তিনি ভালো করেই জানেন বাংলাদেশের ইতিহাসটা কি, কীভাবে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের বর্তমান অবস্থান কি, গোটা বিষয়টা তিনি জানেন এবং তিনিও ভালো বুঝছেন যে পড়শিভাবে থাকতে গেলে এটা ভালো পড়শি হওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক খারাপ বা কোনোভাবে যদি কোনো হিন্দুদের উপর যদি অত্যাচার হয়, সেটা যেমন দেশের পক্ষে অমঙ্গলজনক, তেমনি বাংলাদেশের পক্ষেও অমঙ্গলজনক। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের এখনো পর্যন্ত যা বৈঠক বেশ সুস্থ পরিবেশে হয়েছে এবং সুন্দর পরিবেশে হয়েছে। পৌলমী, বেশ অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম, সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।